আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলেই কুরুল উসমান ভলিউম নাম্বার 178 মাঝখান দিয়ে বিরতি থাকলেও কিন্তু 178-এর তৃতীয় ট্রেলারটি রিলিজ হয়েছে এবং তৃতীয় ট্রেলারে জমজমাট বেশ কিছু সিন রয়েছে। তো আমরা তৃতীয় ট্রেলার অনুযায়ী আজকে আলোচনা করব কুরুল উসমান ভলিউম নাম্বার 178-এ কি কি হতে যাচ্ছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। 178 নম্বর ভলিউমের তৃতীয় ট্রেলার একদম প্রথমেই দর্শক আমরা দেখতে পাচ্ছি ওসমান বে মশাল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কোথায় দাঁড়িয়ে রয়েছেন? এটা একটা জঙ্গলের ভিতরে। এখানে তিনি একা। এর মানে হচ্ছে ওই যে আমরা দ্বিতীয় ট্রেলার যে দেখছিলাম ওসমান বে মঙ্গলদের কাছ থেকে পালানোর চেষ্টা করতেছেন, সেখান থেকে তিনি পালাতে সফল হয়েছেন। এখানে ওসমান বে বলতেছে 40টি শিয়াল শিকার করলেই তাকে শিকারী বলা যায় না। কথাটা কিন্তু আসলেই সত্য। যাই হোক দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি কমান্ডার উলু খান ওসমান বের তাবুতে রয়েছে। এখানে ইলবে, ইউসুফ বে, বেগম হাতুন, কমান্ডার লুকাস এবং সোফিয়া রয়েছে। মানে সব রসুনের কোয়া এক জায়গায়, সবাই গিয়ে এক জায়গায় মিশেছে ওসমান বের বিরুদ্ধে, আর সেটা ওসমান বের তাবুতে। তো ট্রেলারের এরপর আমরা দেখতে পাচ্ছি ওসমান বেকে ঘিরে রেখেছে মঙ্গলরা। এখানে ওসমান বে পালিয়ে গিয়ে যে গুহায় আশ্রয় নিয়েছিল সেই গুহাকে খুঁজে পেয়েছে জেরকুতার ভাই আলতুগা, এবং সে কিন্তু তার সেনাদেরকে নিয়ে, মঙ্গল সেনাদেরকে নিয়ে গুহার চারপাশ ঘিরে ফেলেছে। তো এখানে কমান্ডার আলতুগাকে দেখে কিন্তু এই ঠান্ডার শীতে মোল্লাবাজার অনলাইন শপে চলছে গরম অফার। আমাদের প্রায় প্রতিটা পণ্যেই চলছে বিশাল মূল্যছাড়। তাই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মোল্লাবাজার অনলাইন শপের এই পণ্যগুলো কিনতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, তাও একদম ঘরে বসেই। যদিও মনে হচ্ছে যে তিনি বুঝি কোনো পজিটিভ চরিত্রের মতো, বাট তার আপাতত পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব কম। তবে তার চরিত্রটা চাইলে কিন্তু পজিটিভ করতে পারে। তাছাড়া অন্যান্য মঙ্গলদের সহকারী যেরকমটা মানে দুর্বল থাকে, আলতুগা কিন্তু ওই রকম না। আলতুগার এন্ট্রিটাও কিন্তু বিশেষভাবেই করানো হয়েছে এবং তাকে বেশ শক্তিশালী করানো হয়েছে। তাছাড়া এই অভিনেতাও কিন্তু একজন বড় মাপের অভিনেতা, তাই চাইলেই কিন্তু তাকে বড় একটা পজিটিভ চরিত্রে নিয়ে আসা যায়। তো দেখা যাক বুজদাক স্যার তাকে কোনো একটা ঐতিহাসিক চরিত্র বানাবে কিনা, নাকি মঙ্গল রেখেই বিদায় করে দিবে, সেটা সময় বলে দিবে। তো এখানে হয়তো ওসমান বেকে কে অবশ্যই সহযোগিতা করতে আসবে। ওসমান বে এখান থেকে অবশ্যই পালাবেন, কারণ ইতিমধ্যে কিন্তু টানা কয়েকবার তিনি মঙ্গলদের হাতে ধরা পড়েছে, তাই এখান থেকে আবারও ধরা পড়ার সম্ভাবনা নাই। তো দর্শক, ট্রেলার এরপর আমরা দেখতে পাচ্ছি গঞ্জা হাতুন, বালা হাতুন, আলাউদ্দিন বে, তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এটা মূলত বসতির বাইরে। আর এখানে ওলগ্যান গাজীকে খুঁজতে, মানে গাজী নেই। গাজী কোথায়? ওই যে 177 শেষের দিকে যে দেখেছিলাম আমরা ফাইটের সময়, সারুজা বে, ইউসুফ বে, গাজিয়াল, তারা মঙ্গলদের কাছে ধরা পড়েছে। তো সেখানেই মূলত রয়ে গেছেন গাজিয়াল। তো বসতি থেকে অন্যদেরকে নিয়ে আসা সম্ভব হলেও গাজীকে কিন্তু নিয়ে আসা সম্ভব হয়নি, যার কারণে ওলগ্যান জেরকুতাই তারা উভয়ই কিন্তু অস্থির হয়ে গেছে। এখানে তারা গাজিয়ালকে ছাড়িয়ে আনার জন্য বসতিতে যাওয়ার চেষ্টা করলেও ওরহান বে, আলাউদ্দিন বে তারা অবশ্যই জেরকুতাইকে আটকে রাখবে। তো যাই হোক দর্শক, ট্রেলারের এরপর আমরা দেখতে পাচ্ছি বসতির তাবুতে গাজিয়ালকে পা বেঁধে আটকে রাখা হয়েছে, আর সেখানে ঢুকেছেন কে? আয়েশা, মানে ইলবের মেয়ে। এখানে দুজনের অবশ্যই একটা সিন থাকবে এবং অবশ্যই আয়েশা গাজিয়ালকে সহযোগিতা করার চেষ্টা করবে। তো এদিকে আবার আমরা গত ভিডিওতে যেমনটা বলেছিলাম, কমান্ডার লুকাস কিন্তু তার মৃত্যুর পূর্বে নিজের করা সকল অপকর্মের কথা স্বীকার করবে, এবং সেটাই হচ্ছে কমান্ডার লুকাস ওসমান বেকে বলতেছে, আমি তোমার হৃদয় অনেক আগেই ভেঙে দিয়েছি। কিভাবে? আমি তোমার নাতি মানে আলাউদ্দিন বের ছেলে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই কিন্তু মেরে ফেলেছি। তো এই জায়গায় কমান্ডার লুকাস তার আরো কিছু অপকর্মের কথা অবশ্যই স্বীকার করবে, সেটা হচ্ছে হালিমার কথাটা। এটা অবশ্যই একটা ইন্টারেস্টিং সিন যে হালিমার আসল পরিচয় প্রকাশ পেতে যাচ্ছে। তবে কমান্ডার লুকাস সে যে নিজেকে আলাউদ্দিন বের ছেলের হত্যাকারী বলে নিজেকে প্রকাশ করেছে, এর জন্য কিন্তু অবশ্যই আলাউদ্দিন বে নিজেই কিন্তু তাকে শাস্তিটা দিবে। মানে আলাউদ্দিন বের হাতেই কিন্তু কমান্ডার লুকাসের মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে। তো ওসমান বে যখন শুনলেন আলাউদ্দিন বের ছেলেকে, মানে তার নাতিকে কমান্ডার লুকাস হত্যা করেছে, এটা শুনে কিন্তু একদম ফায়ার হয়ে গেছেন যে তুই হত্যা করেছিস। দর্শক, এই সকল কিছু কিন্তু আভাস দেয় কমান্ডার লুকাসের বিদায়ের, মানে তার সকল অপকর্ম পেকে গিয়েছে, এখন তার বিদায়ের পালা। খুব সম্ভবত আমরা 178-179 নম্বর ভলিউমে কমান্ডার লুকাসের বিদায় দেখতে পাবো। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি দর্শক, বসতিতে ইলবে এবং বেগম হাতুন দাঁড়িয়ে রয়েছে। এখানে ইলবেকে উদ্দেশ্য করে বেগম হাতুন বলতেছে, ওসমান বে যখন ফেরত আসবে বা তারা যদি আবার পুনরায় নিজের জায়গায় ফিরে আসে, তবে আপনার কি অবস্থা হবে আপনি কি জানেন? তো ইলবে বলতেছে, আমি বসতিটাকে এমনভাবে সাজাবো যে ওসমান বসতিতে আসলেও তার কোনো শক্তি থাকবে না, বসতির সবাই ওসমানের কথা ভুলে যাবে, সবাই আমার কথা বলবে। বাপ রে বাপ, চিন্তা করেন। মানে ইলবে তার মাথাটা হারানোর জন্য একদম পেতে দিচ্ছেন ওসমান বের তরবারির সামনে, অনেকটা এই রকমের। তো যাই হোক দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে, বোরান বে, জেরকুতাই বে তারা ঘোড়া দৌড়াচ্ছেন, অর্থাৎ ওসমান বে পালিয়ে কিন্তু আবারও তার সৈন্যদের সাথে একত্রিত হয়েছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি তাঁবুর ভিতরে কমান্ডার উলু খান খুবই ক্ষিপ্ত, আর এই ক্ষিপ্ত হওয়ার কারণ হচ্ছে
উলু খান তার যে সৈন্যদেরকে পাঠিয়েছিল ওসমানকে ধরার জন্য তারা ব্যর্থ হয়েছে, অথবা ওসমান বেকে বসতি থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কোথাও পাঠিয়েছিল সেখান থেকে ওসমান বে পালিয়ে গিয়েছে, সেজন্যই মূলত তার সৈন্যদের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন কমান্ডার উলু খান। তো এরপর আমরা দেখছি ট্রেলারের মধ্যে ওরহান বে, আলাউদ্দিন বে, গঞ্জা হাতুন, বালা হাতুন তাদের সবাইকে কিন্তু ঘিরে ফেলেছে বাইজেন্টাইন সৈন্যরা। বাইজেন্টাইনদের সাথে মঙ্গলরাও রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটি গাড়ি রয়েছে, এর মানে হচ্ছে তারা ফাঁদে পড়েছে। মানে ওসমান বেকে বসতি থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার জন্য 2টা গাড়ি ব্যবহার করেছে, একটা দিয়ে ওসমান বেকে পাঠিয়ে দিয়েছে, আরেকটা গাড়ি ফাঁদ হিসাবে পাতা হয়েছিল যখন কিনা গঞ্জা হাতুন, বালা হাতুন, আলাউদ্দিন বে, ওরহান বে তারা সেই ফেক গাড়ির পিছনে যাবে এবং গিয়ে মঙ্গলদের ফাঁদে পড়ে যাবে। আর অন্যদিকে ওসমান বেকে অন্য একটা গাড়ি দিয়ে পাচার করতে হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওসমান বে ওই গাড়ি থেকেই পালিয়ে যাবে, যা কিনা সত্যি মঙ্গলদের জন্য দুঃখজনক। তো আমরা গত ট্রেলার দেখেছিলাম বালা হাতুন সোফিয়াকে মারাত্মকভাবে আঘাত করেছে, কিন্তু এই ট্রেলার আমরা দেখতে পাচ্ছি উল্টা সোফিয়া বালা হাতুনকেও উল্টা আঘাত করেছে। তবে এখানে তাদের কেউই মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এখান থেকে তারা পালিয়ে যাবে। তবে এই ট্রেলারের মধ্যে আরেকটা সিন রয়েছে, ওসমান বে, উলু খান, ইলবে, বেগম হাতুন তারা কিন্তু সবাই একত্রিত হয়েছে। এদিকে আবার বাইজেন্টাইনরাও এসে ওসমান বেকে ঘিরে ফেলেছে, মানে ওসমান বেকে চারপাশ থেকে এক সমানে ঘিরে ফেলেছে। তো এখানে উলু খান বলতেছে আমি তোমার লক্ষ্য ধ্বংস করে দিব, ওসমান বে বলতেছে তুর্কিরা কখনো ধ্বংস হয় না। মানে আপনি চিন্তা করতে পারেন কতগুলো সিন রয়েছে আগামী 178 নম্বর ভলিউমে, যেগুলো শুধুমাত্র একে অপরের মুখোমুখি হচ্ছে, দৌড়াচ্ছে, পালাচ্ছে। বলা যায় জমজমাট এক ট্রেলার কিন্তু এসেছে, এবং যেই ট্রেলারগুলো এসেছে প্রত্যেকটা ট্রেলার অনুযায়ী বলা যায় আগামী 178 নম্বর ভলিউম একটি গরম ভলিউম হতে যাচ্ছে। এর আগে ট্রেলারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেখানে আরও অনেকগুলো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা আমাদের সেই ভিডিওগুলো দেখেন নাই সেই ভিডিওগুলো দেখবেন, আশা করি আরও অনেক কিছু বুঝতে পারবেন। দর্শক সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে সোনালী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।